একবার গৌতম বুদ্ধ সুখ আর দুঃখ নিয়ে তার শিষ্যদের কিছু প্রবচন দিচ্ছিলেন। আমাদের জীবনে সুখ কেন আসে, আমাদের জীবনে দুঃখই বা কেন আসে, এবং সুখ এবং দুঃখের যে একটা আবর্তন, এটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, তা নিয়ে বিভিন্ন কথা তিনি তার শিষ্যদের বলছিলেন। এই প্রবচনের মাঝখানে একটা খুব শিক্ষণীয় গল্প বলতে তিনি শুরু করলেন। এই গল্পটা যদি আপনারাও শোনেন, তাহলে আপনাদের জীবনে আসা সুখ ও দুঃখ সম্পর্কে অনেক ধারণাই বদলে যাবে। এটা আপনাকে সুখের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাবে, আর যখন আপনার জীবনে দুঃখ আসবে, সেটাকে আপনি কিভাবে জয় করতে পারবেন, এর মাধ্যমে আপনি শিখে যাবেন। একদা এক বড় ব্যবসায়ী ছিল এবং তার একটি ছেলেও ছিল। ব্যবসায়ীর কাছে এত পরিমাণ ধনসম্পত্তি ছিল যে তার ছেলে ছোট থেকেই সমস্ত রকমের সুখ, সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছিল। দুঃখ জিনিসটা যে কী, সেটা তার জীবনে কোনো দিনই উপলব্ধি করতে পারেনি। বন্ধুবান্ধব, ভোগবিলাস নিয়ে তার জীবন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু তার যখন বয়স 23-24 বছর, তখন তার বাবা, মানে সেই ব্যবসায়ী, হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। অনেক ডাক্তার বুদ্ধি দিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হলো, কিন্তু কোনো লাভই হলো না। সেই ব্যবসায়ী যখন মৃত্যুশয্যায় ছিলেন, তিনি তখন তার ছেলেকে ডাকলেন। তিনি তার ছেলেকে বললেন, দেখ বাবা, তুই জীবনে আজ পর্যন্ত শুধু সুখই ভোগ করেছিস। দুঃখ জিনিসটা যে কী, সেটা তুই কোনোদিন অনুভবই করিসনি। আমি তোকে অনুভব করতে দিইনি। কিন্তু আমার এটা ভেবে চিন্তা হচ্ছে যে যখন দুঃখ তোর জীবনে আসবে, তুই তখন সেটাকে কিভাবে সামলাবি। আমার তো মনে হচ্ছে আমি আর বাঁচব না। চলে যাওয়ার আগে আমি তোকে বলে যেতে চাই যে তুই খুব সাবধানে থাকিস। আমি চলে যাবার পর তোর কাছের মানুষরাই তো দুঃখের কারণ হতে পারে। নিজেকে সংযত রাখতে শিখিস, তবেই কিন্তু তুই সারা জীবন সুখে থাকতে পারবি। এই বলে সেই ব্যবসায়ী মারা গেলেন। সেই ছেলেটা বাবার মৃত্যুর পর জীবনে প্রথমবার দুঃখ কী জিনিস সেটা অনুভব করল। কিন্তু তার বন্ধুরা তাকে বোঝালো যে তার এখন তো খুশি হওয়া উচিত। এতকাল তার বাবা থাকার কারণে তার অনেক কাজে হয়তো বাধা নিষেধ ছিল, কিন্তু এখন সে একদম স্বাধীন। তার বাবা মারা যাবার ফলে সমস্ত সম্পত্তি তার হয়ে গেছে। এখন সে যেভাবে চাইবে নিজের জীবন কাটাতে পারবে, যা চাইবে তাই করতে পারবে, যা কিনতে চায় তাই কিনতে পারবে, যেখানে ঘুরতে যেতে চায় সেখানেই যেতে পারে। তাই এখন তার দুঃখ পাওয়ার বদলে খুশি হওয়া উচিত, তার তো আনন্দই করা উচিত। তখন ছেলেটা তার বন্ধুর কথা শুনে ভাবল, এরা তো ঠিকই বলছে। এখন তো আমার নিজের কন্ট্রোল নিজের হাতে। আমি যা খুশি তাই করতে পারি। যেমনভাবে আমি জীবন কাটাতে চাই আমি তেমনভাবেই কাটাতে পারি। আমি তো মিছিমিছি দুঃখ পাচ্ছিলাম। বাবা শুধু শুধুই আমাকে ভয় দেখিয়ে গেল। যেমন ভাবা তেমন কাজ। সে তার বাবার মৃত্যুর কথা ভুলে ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়ল। দিন রাত বন্ধুদের সঙ্গে নেশা করত, ফুর্তি করে সমস্ত টাকা ওড়াত। এটাই ছিল তার দৈনন্দিন জীবন। এর মধ্যে একদিন খবর পেল তার নগরের পাশে একটা মন্দির তৈরি হয়েছে। সেখানে নাকি ঘোষণা করা হয়েছে যে সেই মন্দিরের সবচেয়ে বেশি যে দান দেবে তার নাম সেই মন্দিরের একটা বড় পাথরে স্বর্ণাক্ষরে লেখা হবে। এই খবরটা শোনা মাত্রই তার মনে মন্দিরে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখানোর ইচ্ছা জাগে। মন্দিরে দান দেওয়ার আসল উদ্দেশ্য নয়, নিজের নামটা স্বর্ণাক্ষরে লেখানোটা ছিল তার আসল উদ্দেশ্য। তাই সে প্রচুর ধনসম্পত্তি মন্দিরে দান করে দিল। কথা মতো তার নাম সেই মন্দিরের একটা বড় পাথরে স্বর্ণাক্ষরে লেখা হলো। নিজের নাম এত বড় মন্দিরের একটা পাথরের গায়ে দেখে তার অহংকার চূড়ান্ত সীমায় চলে গেল।
মন্দির উদ্ঘাটনের সময় আমন্ত্রণ জানানো হলো তাকে। সে তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে সেখানে গেল এবং কিছু বক্তব্য রাখল। সবার হাততালিও পেল। এই সব কিছুর পরে যখন সে বাড়ি ফেরার জন্য মন্দির থেকে বেরোচ্ছিল, মন্দিরের গেটের বাইরে একজন ভিখারি তার পথ আটকাল। সেই ভিখারি তাকে বলল, বাবু, কিছু ভিক্ষা দিয়ে যান না, সকাল থেকে কিছুই খায়নি। অহংকারে তো তখন তার মাটিতে পাই পড়ে না, তাই ভিখারির রাস্তা আটকানোতে সে খুব রেগে গেল। সে চেঁচিয়ে ভিখারিকে বলল, তোমাদের মতো ভিখারিদের ভগবান যে কেন তৈরি করেছে জানি না। তোমরা শুধু দিনে রাতে একটু খাবারের জন্য সবার পায়ে পড়ে চেঁচিয়ে বেড়াও। তোমরা হলে নরকের কীট, তোমাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। এইসব আজে বাজে কথা বলে সে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে যত দিন যাচ্ছিল, ছেলেটার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা ততই বেড়ে যাচ্ছিল। সবাই বুঝে গেছিল যে একে একটু নিজের ব্যাপারে ভালো ভালো কথা বললেই এ খুশি হয়ে টাকা পয়সা লুটিয়ে দেবে। সবাই যেহেতু তাকে খুব তোষামত করে চলছিল, সে নিজেকে অন্য জগতের মানুষ বলে মনে করছিল। টাকা পয়সা জলের মতো সে লুটিয়ে দিচ্ছিল। এইভাবে কিছুদিন চলার পর কি হলো, আবার কি হবে? এই ভোগবিলাস অহংকারের জন্য তার কাছে থাকা সমস্ত সম্পত্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল। সে অনেক বড় ঋণের জালে জড়িয়ে পড়ল তারপর। আর যখন বাজারে অনেক টাকা ধার হয়ে গেল আর পাওনাদারেরা তার কাছে টাকা চাইতে লাগলো, সে তখন তার সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে গিয়ে বলল, আমি তো এতদিন তোমাদের অনেক টাকা দিয়েছি, এখন তোমরা আমার সেই সব টাকা ফেরত দাও। আমি অনেক বড় ঋণের জালে জড়িয়ে পড়েছি, সেগুলো শোধ করতে হবে। কিন্তু এই সময় তার জীবনে ঠিক উল্টো ঘটনা ঘটল। আত্মীয় বন্ধুবান্ধব একদিন তাকে যারা তোষামত করে চলত, তারা এই সময় তো তাকে পাত্তাই দিল না। তারা সবাই তাকে নিজের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর তার যতটুকু ব্যবসা ছিল আর নিজের বাড়ি সবটুকু বিক্রি করে সবার টাকা শোধ করতে হলো। সে বুঝতে পারল যে তার বাবা একদমই ঠিক কথা বলেছিলেন। যাদের সে সুখের সময় সবচেয়ে আপন ভেবেছিল, আজ তারাই নিজের আসল চেহারাটা তাকে দেখিয়ে দিল। এই অসময়ে তাকে তো সাহায্য করার কেউই রইল না। উল্টে এখন তার ধারে কাছেও কেউ আসে না। সে ধীরে ধীরে নিজের জীবন থেকে খুবই হতাশ হয়ে পড়ছিল। একবার এইরকম অবস্থায় সে সেই মন্দিরে গেল যেখানে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল। সেখানে গিয়ে সে বলল, আমাকে চিনতে পারছেন? আমি সেই যে একদিন এই মন্দিরের সবচেয়ে বেশি টাকা দান করেছিলাম। দেখুন, আমার নাম এখানে স্বর্ণাক্ষরে লেখা আছে। আমার এখন ভিখারির দশা, দয়া করে আমাকে কিছু ধনসম্পত্তি দিয়ে সাহায্য করুন। তখন মন্দিরের কিছু ব্যক্তি তাকে বলল, মন্দিরের বাইরে অনেক ভিখারি অপেক্ষা করছে, সেখানে গিয়ে তাকে অপেক্ষা করতে। তাকে মন্দির থেকে খাবার দেওয়া হবে। আর তাকে এটাও বলা হলো যে কোনো ভিখারির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে না, তাই এখান থেকে তোমার নাম মুছে দেয়া হবে। তো সে এখন আর কি করে? মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে সেখানে থাকা ভিখারিদের পাশে বসে গেল, কারণ তার খুব খিদে পেয়েছিল। কিন্তু তার কাছে খাবার জন্য কোনো অর্থই ছিল না। কিন্তু সে কারোর কাছ থেকে কিছু চাইতেও পারছিল না। বেশ কিছুক্ষণ পর তার সামনে একজন ভিখারি এসে দাঁড়ালো। এটা ছিল সেই ভিখারি। সেই ভিখারি তখন ওই ছেলেটিকে বলল, আমাকে চিনতে পারছেন? আমি সেই ভিখারি যাকে আপনি একদিন উল্টোপাল্টা কথা বলে এখান থেকে চলে গিয়েছিলেন। আজকের মন্দিরে আপনার সাথে আমার দেখা হলো। কি হলো আমি সবই দেখেছি। এই নিন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি খেয়ে নিন। খাবার দেখে ছেলেটি আনন্দে কেঁদে ফেলল এবং ওই ভিখারিকে জড়িয়ে ধরল। বলল, আমার দুর্দিনে সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি
যাকে আমি একদিন এত অপমান করেছিলাম, সেই তুমি আজকে আমাকে খাবার দিলে, নিজের খাবার তুলে দিলে আমাকে। আমি তখন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি বুঝতে পেরেছি যে যাদের আমি নিজেদের কাছের মানুষ ভাবছিলাম, তারা ছিল সবাই মুখোশধারী। তারা কেউই আমার কাছের মানুষ কোনো দিনই ছিল না। এই বলে ভিখারির দেওয়া খাবারটা ছেলেটা খেতে শুরু করলো। জীবনে প্রথমবার কোনো খাবার এত তৃপ্তি করে সে খেলো। মনে হলো এভাবে সে কখনো আগে খায়নি। জীবনে কোনো দিন তাকে খাবারের জন্য কখনো চিন্তাই করতে হয়নি। আজকে প্রথমবার তাকে খাবারের জন্য ভাবতে হয়েছে। তাই হয়তো আজকের খাবারের স্বাদটা এক পরম তৃপ্তির স্বাদ ছিল। খাবার খেয়ে সে ভিখারিকে নিজের জীবনের সব ঘটনা বলল। ভিখারি সব শুনে তার ঝোলা থেকে একটা ছোট্ট ব্যাগ বের করে ছেলেটাকে দিল। ছেলেটা সেই ব্যাগটা খুলে দেখল তাতে বেশ কতগুলো স্বর্ণ মুদ্রা রয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে পেলে? ভিখারি তখন হেসে বলল, আমার তো এগুলো নয়, এগুলো তো আপনার। আপনি যেদিন আমাকে অপমান করে এখান থেকে চলে গেলেন, যাওয়ার সময় এটা আপনার কাছ থেকে পড়ে গেছিল। আমি তুলে রেখেছিলাম, ভেবেছিলাম আপনার সঙ্গে কোনো না কোনো দিন দেখা নিশ্চয়ই হবে, তখন আমি এটা আপনাকে ফেরত দিয়ে দেব। আজ আপনার সঙ্গে মন্দিরে এভাবে দেখা হয়ে গেল, তাই আমি এটা আপনাকে এখন ফেরত দিয়ে দিলাম। ছেলেটা এই ঘটনাটা একেবারেই ভাবতে পারেনি। তার কাছে এটা একটা আশ্চর্য ঘটনা ছিল। তার কাছের মানুষরা, যাদেরকে ছেলেটি এত দিন ধনসম্পত্তি নিজের ইচ্ছায় বিলিয়ে দিয়েছিল, কিন্তু বিপদের সময় তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর এই ভিখারিটা তাকে এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দিল স্বেচ্ছায়। ছেলেটি ভিখারিকে বলল, আমার কাছের মানুষরা, যাদের আমি নিজের ইচ্ছায় ধনসম্পত্তি দিয়েছিলাম, তারা আজকে আমার বিপদের দিনে আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আর তুমি এতগুলো সোনার মুদ্রা আমার কাছ থেকে ভুলবশত পড়ে গিয়েছিল, সেগুলো পেয়েও আজ অবধি আমার জন্য নিজের কাছে রেখে দিয়েছ। তোমার এই সাহায্য আমি কোনো দিনই ভুলব না। আমি এই মুদ্রাগুলো ভাঙিয়ে আবার নিজের ব্যবসা শুরু করব, আর তোমাকে আমার ব্যবসার সঙ্গী বানাবো। এই বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়। সুখ আর দুঃখ, এই দুটো জিনিস কিভাবে সামলাতে হবে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ, এই দুটো জিনিস একটার পর একটা আসতে থাকে। আমাদের সম্পূর্ণ জীবনে সুখ আর দুঃখ একটা বৃত্তের মধ্যে ঘুরতে থাকে। আমরা নিজের মনে শান্তি আর পরিতৃপ্তিতে অনুভব করি যখন আমাদের জীবনে সুখ থাকে। আমাদের মন অশান্ত হয়ে যায় তখন যখন আমরা দুঃখের সম্মুখীন হই। কিন্তু আমরা আমাদের জীবনের অনেক বড় বড় ভুল সুখের সময় করে ফেলি। আমাদের জীবনে যখন সুখ থাকে তখন আমাদের মনে হয় আমাদের এই ভালো সময় চিরস্থায়ী হবে। এটা ভেবেই আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করি। অনেক সময় সুখের মুহূর্তে অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। আমরা সেই সব মানুষকে কাছের মানুষ ভেবে ফেলি, যারা শুধুমাত্র সুখের মুহূর্তে আমাদের সঙ্গী হয়। কিন্তু সেই সমস্ত মানুষকে আমরা অপমান করে বসি, যাদের আমরা আমাদের থেকে ছোট মনে করি। তাই সুখের সময় আমাদের চোখে মিথ্যা কাপড় পরিয়ে রাখে। এটা আমাদের সত্যিটা কি সেটা দেখতেই দেয় না। কে আমাদের ভালো চায় আর কে আমাদের ভালো চাওয়ার অভিনয় করছে, এই দুটোর তফাৎ বুঝতে আমাদের একদমই দেয় না। কিন্তু দুঃখ যখন আমাদের জীবনে আসে, আমাদের সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনে যখন দুঃখ আসে, একদিকে আমাদের চোখে থাকা মিথ্যা আর ভ্রমের কাপড় খুলে পড়ে যায়, আর অপরদিকে যারা আমাদের বন্ধু হবার অভিনয় করছিল, তাদের অভিনয়ের মুখোশগুলো খুলে পড়ে যায়।
এই সময় আমরা বুঝতে পারি যে কে আমাদের আসল বন্ধু, কে আমাদের কাছের মানুষ। দুঃখ আরও একটা বড় কাজ করে দিয়ে যায় আমাদের জীবনে। সুখের সময় আমাদের মধ্যে যে অহংকারের মহল তৈরি হয়, দুঃখ সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে যায়। আর অহংকার ভেঙে যাওয়ার পর আমরা সেই ভাঙা কাঁচের মধ্যে নিজেকে দেখতে পাই। আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চারপাশে থাকা অন্য সবার থেকে আলাদা নই। আমরাও তাদের মতো সাধারণ একজন মানুষ। দুঃখ আমাদের বিনম্র বানায়, দুঃখ আমাদের সহানুভূতিশীল বানায়। তবে এখন একটা প্রশ্ন, তাহলে আমরা কি চাইব না যে আমাদের জীবনে সুখ আসুক? নিশ্চয়ই চাইব। কিন্তু বন্ধুরা, সুখ বা দুঃখ কোনোটাই আমাদের আশার উপর নির্ভর করে না। এগুলো তো নিজেদের সময় মতো আসবে, আবার চলেও যাবে। আমাদের যেটা করা উচিত সেটা হলো সুখের সময় সবচেয়ে বেশি সাবধান থাকা। আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই সময় আমরা যদি নিজের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এটা আমাদের অহংকারকে একদমই বাড়তে দেবে না। এই সময় আমরা কিছু বড় ভুল করি, সেটা থেকেও আমরা বেঁচে যাব। আর যখন আমাদের জীবনে দুঃখ আসবে, তখনও নিজেদের মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা জানি যে এই দুঃখ কখনোই চিরস্থায়ী হবে না। এই সময়টা অবশ্যই পেরিয়ে যাবে। সুখের সময় করা আত্মনিয়ন্ত্রণ দুঃখের সময় আমাদের সত্যি হবে, আর আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে দুঃখের সময় থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারব। আমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ থাকলে দুঃখ আসবে, আর দুঃখ থাকলে সুখও আসবে। এই সব কিছু নিয়েই আমাদের জীবন পরিপূর্ণ হবে। তাই সুখের সময় অতিরিক্ত আনন্দে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিয়ন্ত্রণ করুন নিজেকে, আর দুঃখের সময় অতি দুঃখে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করুন। জীবনের সুখ বা দুঃখ অনেক সময় আমাদের হাতে থাকে না, তাই জীবন আমাকে যখন যেটা দেখাবে সেই সত্যিটাকে গ্রহণ করে জীবনে সর্বদা এগিয়ে চলতে হবে। এটাই জীবন।